বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি কুমিল্লার মনোহরগঞ্জে। এখানে এসেছিলাম আমরা বেশ কিছু মানবিক কাজ নিয়ে, নগদ 1,60,000 টাকা সহ কিছু ত্রাণ সামগ্রী বিতরণে আমরা এখানে এসেছি এবং এসে কার্যক্রম শেষ করে ফেরার পথে আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ দেখেছি এবং সেটি হচ্ছে আমরা যখন সবাই নগদ অর্থ কিংবা ত্রাণ বিতরণে ব্যস্ত, ঠিক সেই সময়ে পানি নেমে যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষের নানাবিধ এই ছোঁয়াছে কিংবা অ্যালার্জি জনিত কিংবা চুলকানি জনিত কিংবা ফোড়া ফোস্কার মতো বিভিন্ন নোংরা পানিতে যে সমস্ত রোগ ব্যাধি বা প্রাদুর্ভাব হয়ে থাকে তাই কিন্তু তাদের সাথে ঘটে চলছে। এবং এটার জন্য এই বর্তমানে অনেক জায়গায় সরকারি যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে পানি ঢুকে যাওয়ার কারণে মানুষের সেবা নেওয়া খুবই একটি কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এবং এই সংস্থার যিনি কর্ণধার মহসিনা আপু, তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং উনি সহ ওনার সহকর্মী ফিজিওথেরাপিস্ট ডক্টর সহ এবং ওনার নিবেদিত প্রাণ কর্মীদের সহ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এখানে আমরা অনেক বক্স মেডিসিন দেখতে পাচ্ছি। গত দুদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গার মতো এই দুদিন যাবৎ এই কুমিল্লার বিভিন্ন থানায় অবস্থান করে ওনারা এই সেবা দিয়ে যাচ্ছে। আমরা এই সেবাকে সাধুবাদ জানাই এবং দেশের অন্যান্য জায়গায় যারা চিকিৎসা কর্মী রয়েছে তারা যাতে এরকম ব্যবস্থা গ্রহণ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওর স্যালাইন এবং স্যানিটারি ন্যাপকিন, মহিলাদের এখানে রয়েছে যে হ্যাঁ স্যানিটারি ন্যাপকিন সহ এখানে খুবই বক্স ভর্তি। পাশাপাশি তাদের জন্য খাদ্যদ্রব্য আমি দেখতে পাচ্ছি এখানে স্টক রয়েছে এবং বাচ্চাদের জন্য যে দুধ রয়েছে ল্যাকটোজেন, এই বন্যার সময় যারা একেবারে দুস্থ তারা কোথায় যাবে তাদের জন্য এই বাচ্চাদের অন্তত কথা চিন্তা করে আমি খুব একটা বেশি ত্রাণের প্যাকেটে বাচ্চাদের গুঁড়ো দুধ দেখি নাই, কিন্তু এখানে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ এরকম একটা ল্যাকটোজেন আর একটা হচ্ছে বায়োমিল। আচ্ছা, এবং এটা হচ্ছে 1 মাস বয়স থেকে শুরু করে আমি বলি তো এই যে আমরা এখানে দেখতে অনেক রোগী দেখতে পাচ্ছি যে রোগীরা রয়েছে এবং আমরা যদি ওনার সাথে একটু কথা বলি যে এখানে আমরা দেখছি চিকিৎসা স্যানিটারি ন্যাপকিন এবং ফুড সহ যে আয়োজন তাদের স্বাস্থ্যসেবার পাশাপাশি এখানে দেখতেছি গুঁড়ো দুধও রয়েছে তাদের জন্য, এটাও কি এই বিষয়টি চিন্তা করি কি ওনাদের জন্য করা হয়েছে কিনা? আসসালামু আলাইকুম। আমরা প্রাথমিক যে স্বাস্থ্য সেবা এটা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা জানি যে বাংলাদেশের 11টি জেলা প্লাবিত হয়েছে। আমরা হয়তো বা 11টি জেলাতে যেতে পারছি না, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে জায়গাগুলিতে যেতে পারছি আমরা সেখানে আমাদের কার্যক্রম বর্তমানে চালু রয়েছে। তো আমরা নারীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে তারা বাসা থেকে কোনো কাপড় চোপড় কোনো কিছু নিতে পারে নাই, তার কারণে আমরা স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রেখেছি। শুধু এইটা না, একটা বড় ন্যাপকিন দেওয়াতে আমাদের এটা হলো ছোট এবং সাথে আমাদের কিন্তু বড় ন্যাপকিনও রয়েছে। আর বাচ্চাদের যে বিষয়টা সেটা হচ্ছে মায়েরা কিন্তু তারা বাসা থেকে যেহেতু কোনো কিছু নিতে পারে নাই, তখন আমরা চিন্তা করলাম যে বাচ্চাদের গুঁড়া দুধ দিলে কোনোভাবে আশ্রয় কেন্দ্রগুলোতে যদি তারা গরম করে বাচ্চাদের খাওয়াইতে পারে তাহলে বাচ্চাদের যে ক্ষুধাটা নিবারণ হবে। এখানে হচ্ছে 1 মাস বয়স থেকে 6 মাসের একটা আছে ল্যাকটোজেন 1 বা বায়োমিল্ক 1, 6 মাস থেকে আবার 1.5 বছর পর্যন্ত যারা তাদেরও আছে আমাদের এখানে। এটাই হচ্ছে আমরা শুধু ন্যাপকিন বা বায়োমিল্ক তা না, তার সাথে আমাদের শিশুরা তো ওষুধ খেতে পারবে না, শিশুদের জন্য আমরা সিরাপ রাখছি যেন তারপরে শিশুরা তাদের অসুস্থতাটা নিবারণ হয়। আর এখানে আমাদের মেডিসিন শেষের পথে আমরা আজকে রোগী দেখছি প্রায় 200-র বেশি হয়ে গেছে। সকাল থেকে রোগী দেখছি আমরা, আর এখন যেগুলো দেখতেছি যার কারণে মেডিসিন শেষের পথে। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বর্তমানে পানিটা কিন্তু বিশুদ্ধ নয়, তার কারণে আমরা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট রাখছি। মিনিমাম 6 মাস পর্যন্ত আমরা জানি টিউবওয়েলের মধ্যে পানি ঢুকে গেছে, তো এই পানিটা তো বিশুদ্ধ না, তো যার কারণে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও রাখছি। একটা পরিবারে দেখা গেল যে দিয়ে দিলে একটা ট্যাবলেট 5 লিটার পানির মধ্যে দিতে হয়, তো 5 লিটার পানি একটা পরিবারের জন্য আমি মনে করি একদিনের জন্য এনাফ। আর সাথে আমাদের আর স্যালাইন আছে, আরও হচ্ছে আমাদের শুকনা কাপড় ছিল, সেই শুকনা কাপড়গুলো আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আরো একজন আমাদের আপু রয়েছে যে স্বাস্থ্য সেবার জন্য। আপু কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি নবুনা ইসলাম। আমি আসছি, আমরা এর আগেও গিয়েছিলাম নোয়াখালীতে, তো এখন মনে হলো আমাদের চিকিৎসা আমরা আহামরি চিকিৎসা দিচ্ছি না, আমরা প্রাথমিক যে বন্য দুর্গতদের জন্য
প্রাথমিক যেটুকুই দিতে হয়, হ্যাঁ যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে আমরা চেষ্টা করছি এটা দিয়ে তাদের পাশে থাকার জন্য। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন কাউকে আমরা ফিরিয়ে দিতে না পারি, সবাইকে যেন সাহায্য করতে পারি আমাদের যতটুকু সম্ভব। হ্যাঁ, জি ধন্যবাদ নাকি যে মোহনা আপুকে এই যে মানুষের সেবার্থে এরকম ওনারা এগিয়ে গিয়েছে, এই এগিয়ে যাওয়া যাতে অন্যদেরকে উদ্বুদ্ধ ইন্সপায়ার কিংবা অনুপ্রাণিত করে, এবং পাশাপাশি ওনাদের এই প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যে বাচ্চাদের জন্য বুড়ো দুধ এবং মহিলাদের স্যানিটারি ন্যাপকিন সহ নানাবিধ ফুডও দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। এরকম যার যার জায়গা থেকে সাধ্যের মধ্যে সবটুকু নিয়ে যদি এগিয়ে আসে, হয়তো বা আমরা এই ধরনের বিপর্যয় আল্লাহর রহমতে মোকাবেলা করা আমাদের জন্য সক্ষম হয়ে পড়বো। তাই আমরা শুধুমাত্র ত্রাণ কিংবা নগদ অর্থের পাশাপাশি যার যেরকম সামর্থ্য ক্যাপাসিটি কিংবা অ্যাবিলিটি বা যেরকম নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণগুলো আমরা মানুষের কাজে যাতে লাগাতে পারি। ধন্যবাদ সবাইকে। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে একটি অস্থায়ী ফার্স্ট এইড কার্যক্রমের ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এই কার্যক্রমের সামনে থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ওনারা ভবিষ্যতে আরো ভালো কিছু করবে, ওনাদের পাশে থাকবেন এবং আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।